এখন সবথেকে সামনের বাসটাতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছে? আজকে হচ্ছে আমাদের পিকনিক, সেটা বিরাতে। কিন্তু বিরাতে কোথায় কি পিকনিক স্পট সেটা এখন আমি জানি না। তো চলুন আপনাদের দেখাচ্ছি বিরাট পিকনিক স্পট আর আমাদের কীরকমভাবে যাচ্ছি, পুরোটাই আপনাদের এই ভিডিওতে থাকবে। তো চলুন দেখে নিই কীরকম পিকনিক স্পট কী আছে। বাসে উঠে আপনাদের বলছি আজকে পিকনিক স্পটে গিয়ে আপনার কী কী করবো। এই হচ্ছে বন্ধুরা আমাদের বাস, দেখুন এখানে পরপর 3টে বাস আছে আমাদের। তো দেখি কোনটাতে ওঠা যাক। আমরা যাচ্ছি এখন সবথেকে সামনের বাসটাতে। হ্যাঁ, সবার ফটো হচ্ছে, তাকাও। এই পিকনিক স্পটটি বিরা নপাড়া শ্মশান ঘাটের কিছুটা দূরে পড়বে। সকাল 9টার সময় আমাদের বাসটি ছেড়ে দিল। এরপর শুরু হবে বাসের মধ্যে উদুম নাচ। এখন আমরা এসে গেছি একটা পেট্রোল পাম্পে, এখানে পেট্রোল ভরিয়ে তারপর আবার বাসটা ছাড়বে। মোটামুটি বন্ধুরা আমরা অর্ধেকটা চলে এসেছি, আর অর্ধেকটা গেলেই আমরা পিকনিক স্পটে পৌঁছে যাব। মেন যে সে নাচছে আর জঙ্গলের পাশে নাচ। পিকনিক স্পটটি যত কাছে আসছে এক্সাইটমেন্টও তত বাড়ছে, এবং অচেনা রাস্তা হওয়ার কারণে গুগল ম্যাপের সাহায্য নিতে হয়েছে একটু। প্রায় 1.5 ঘন্টা পর পৌঁছালাম আমরা এখানে। এই যে বাস বন্ধুরা এর থেকে আর বেশি ভেতরে ঢুকবে না, তাই বাস থেকে নেমে 2-3 মিনিট আপনাদের হেঁটে যেতে হবে এখানে। এখন আমরা চলে এসেছি বন্ধুরা, পুরোটাই গ্রাম, রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। তো আগে গিয়ে দেখি পিকনিক স্পটটা কিরকম। স্পটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে। এই যে হচ্ছে গেট, এটা একটা পার্কের মতন বাইরে থেকে। তো এই পার্কের লোকেশন ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তো অবশ্যই একবার আপনারা এসে দেখে যাবেন। এটা শ্মশান বলতে হয়, বিরার যে শ্মশানের জায়গাটা। লোকেশনটা বন্ধুরা আপনাদের আরেকবার ভালো করে বলে দিচ্ছি। বিরায় এসে নপাড়া আসতে হবে, একটা মাঝখানে রেলগেট পড়বে, আর সামনেই আছে শ্মশান ঘাট। শ্মশান ঘাটের সামনেই এই পিকনিক স্পট। এবার আমি পার্কটার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি বন্ধুরা। দেখুন এই পার্কটা, এটা বড় একটা পার্কের মতন। সারা বছর কাজের পর একটা দিনের পিকনিকের যে আনন্দ সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। নাচ গান খেলাধুলা তার সাথে খাওয়া দাওয়ার যে আনন্দ
সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং তার সাথে শুনতে পাবেন। প্রথমে বাঁ দিকটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপর আস্তে আস্তে আপনি এই দেখুন এখানে আবার ড্রাগন গাছ, হচ্ছে বন্ধুরা গেটটি যেখান থেকে আমরা ঢুকলাম। তারপর আমরা এবার সিধা চলে যাচ্ছি পিকনিক স্পটের দিকে। আমাদের যে রান্নার ঠাকুর উনি আগে থেকে এসে গেছেন এখানে। উঠালে রে দেবা। এখন বন্ধুরা দেখুন ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, পরে আরেকটু ভালো করে দেখাচ্ছি আপনাদের। সকালে বন্ধুরা 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তাই প্রচণ্ড খিদে পাচ্ছিল, সেই কারণে এখান থেকে কচুরি নিয়ে খেতে শুরু করলাম। এইটা বক্স হেভি আছে। এরপর বন্ধুরা প্রথমেই চলে গেলাম কি কি খাবার আইটেম হচ্ছে সেটা দেখতে, তারপরে শুরু করলাম পার্কটি পুরো ঘুরে দেখা। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরপর চলে এলো বন্ধুরা চা আর পকোড়া, সেটা খেতে খেতে আবার পার্কটি ঘুরতে শুরু করলাম। এইদিকে কি আছে? এই বন্ধুরা ভেবেছিলাম যে জায়গাটা ছোট, কিন্তু জায়গাটা অনেকটা বড়। বাহ, এইদিকেও একটা আছে, আবার এইদিকেও আপনারা দোলনা ফোলনা চড়তে পারবেন। তো ফার্স্টে এইটাই গিয়ে আপনাদের দেখাচ্ছি একবার। বাহ, একটা সেলফি স্পট। বাবরে, এখানে কত রকমের কুকুর রে। সবাই এখন আমরা সুইমিং পুল দেখতে যাচ্ছি। পেয়েছি অনেকক্ষণ পর পেয়েছি সুইমিং পুল। বলে রাখি বন্ধুরা, এই সুইমিং পুলে নামতে হলে আপনাদের এক্সট্রা কিছু পে করতে হবে। এখানে একটা ছোট সুইমিং পুলের মতনও আছে, সামনেরটা বোধহয় বাচ্চাদের, ওইটা মানে একটু ডিপ। মোটামুটি আমি যা বুঝতে পারলাম যে এই পার্কটা সুইমিং পুল আছে, তার সঙ্গে কুকুরের যে ডাক্তারখানা। মোটামুটি বন্ধুরা এখানে কিছু একটা কাজ হচ্ছে, এটা একটা জিমখানার মতো। এখানকার পার্কটা বন্ধুরা তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, হয়ে গেলে আশা করছি খুব সুন্দর হয়ে যাবে। এবার বন্ধুরা আরেকটা দিকে চলে এসেছি। বাহ, এর ওপরে ওঠা যায় বন্ধুরা, এর ওপরটা একটা স্টে করার জায়গা। এবার বন্ধুরা এখানে একটা সিঁড়ি দিয়ে ওপরে ওঠাচ্ছি। এ বাবা, বন্ধ, চল প্যাকেট। এইটা বন্ধ করে রেখেছে, মানে বড় এগুলো কি ডালিয়া, বড় বড় ডালিয়া, গাঁদা ফুল, তারপর ড্রাগন গাছ আর বিভিন্ন ধরনের এখানে গাছ লাগানো হয়েছে। মনে হচ্ছে যেন কোনো ফুলের বাগানে বা ফলের বাগানেই চলে এসেছি।
এদের এই খেলা দেখে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল, সেটা আর আপনাদের কি বলবো। তাই আমিও মাংসটা তুলে নিয়ে চলে গেল, দেখো। নামলে প্যান্ট নোংরা হবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একটি স্লিপের ওপর উঠে পার্কের বাইরেটা আর পার্কের পাঁচিল এবং তার ঠিক ভেতরের জায়গাটা। পার্কের ভেতর থেকে এখন আমি বেরিয়ে এলাম পার্কের বাইরে আশপাশটা দেখার জন্য, কিন্তু কিছু বাড়ি ছাড়া আর কিছু আশেপাশে নেই। দেখুন সন্ধ্যা হয়ে এসছে অনেক, সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এবার। তো আমরাও বেরিয়ে যাব, কিছু কিছু লোক আছে, আবার কিছু কিছু লোক সব বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা দুপুরে আমাদের আইটেম ছিল ভাত, মাছ, মাটন, তার সাথে আরো অন্যান্য অনেক কিছু। এখন বন্ধুরা আমাদের পিকনিক শেষ হয়ে গেল, এই আমরা গেট থেকে বেরোচ্ছি এখন। পিকনিক স্পট থেকে বাসটি একটু দূরেই দাঁড়িয়েছিল, তাই কিছুটা হেঁটেই বাসে অবধি পৌঁছে বাসের মধ্যে উঠে পড়লাম। বাসটি বন্ধুরা পিকনিক স্পট থেকে 6টার সময় ছেড়ে দিল। তারপর কিছুক্ষণ ট্রাভেলিং করার পর আমরা নেমে পড়লাম। দেখুন বন্ধুরা 3টে বাস আর কতজন লোক, এবং পাড়ার মধ্যে দিয়ে দেখতে পাবেন কতজন লোক একসাথে ঢুকছে। এই হচ্ছে পিকনিকের আনন্দ এবং মজা। তো আপনারাও সময় পেলে পিকনিকে যান, কোনো একটা ভালো স্পটে যান বা এই স্পটটাই যেতে পারেন, তাহলে একদিনে আপনাদের যে মুহূর্ত সেটা এইভাবে আমার মতন ভিডিওতেও ধরে রাখতে পারবেন। তো বন্ধুরা আজকের এই আমাদের পিকনিকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে লাইক, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দেবেন।